প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আমেরিকা আরো বেশি করে চুক্তিবদ্ধ হবে। এবার আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান স্টিলথ F-35 পাবে ভারত। আকাশ যুদ্ধের সমর সম্ভার বাড়াতে চলতি বছরে চুক্তিবদ্ধ হবে দুই দেশ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গ। ভারত এবং আমেরিকা দুই দেশই সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে। সীমান্ত সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যাধুনিক যুদ্ধবিমান স্টিলথ F-35 আমেরিকার কাছ থেকে এই যুদ্ধবিমান পাবে ভারত। আকাশ যুদ্ধের সমর সম্ভার বাড়াতে চলতি বছরেই চুক্তিবদ্ধ হতে চলেছে দুই দেশ। চোখ রাখবো পরের খবরে। ওয়াশিংটনে মোদি ট্রাম্প বৈঠকে উঠে এলো বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে যা ঘটে চলেছে ট্রাম্পের কাছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশ সচিব জানিয়েছেন, বাংলাদেশে ঘটে চলা সাম্প্রতিক কর্মকাণ্ড ভারত কিভাবে দেখছে মার্কিন প্রেসিডেন্টকে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন, ভারত আশাবাদী বাংলাদেশ সে পথেই এগোবে যাতে ভারত তার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি, বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপরেই ছাড়লাম। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই নিয়ে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। ভারত যা সিদ্ধান্ত নেবে, ভারত বাংলাদেশকে প্রয়োজন করতে পারে, সামরিক সেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে, সেটাও ভারত করতে পারে, তাতেও আমেরিকার সমর্থন আছে। অথবা ভারত যদি চুপচাপ থাকতে চায়, তাতেও আমেরিকার সমর্থন আছে। এবং আমেরিকা সরাসরি বাংলাদেশে কোনোভাবে হস্তক্ষেপ করতে চাইছে না। এবং যে ডিপ স্টেটে যেটা কথা বলা হচ্ছে, জর্জ সোরস এবং তার পুত্র অ্যালেক্স সেখানে পরে গিয়েছিলেন, আমরা জানি ট্রাম্প কতটা তার রাগ হয়ে গেছে। তার সত্ত্বেও কিন্তু উনি বললেন যে না, ভারতই একমাত্র সিদ্ধান্ত নেবে। এটা ভারতের যে ফরেন পলিসি, আমরা সবসময় বলে থাকি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি সিদ্ধান্ত হবে আমরা একাই ঠিক করবো, এখানে অন্য কোনো দেশের সহায়তা প্রয়োজন নেই। এবং সেই দিক থেকে ভারতবর্ষের ফরেন পলিসি একটা যে সমর্থন আমেরিকার তরফ থেকে পেলে, আবার কিন্তু বাংলাদেশের মতন দেশ তারা ভাবতেই পারে যে আমেরিকাকে সেভাবে এগিয়ে এলো না, আমরা যা করছি তার বিরুদ্ধে আমেরিকা একটা কথা বলতো না, সংখ্যার বিধান চলছে, হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, আমেরিকা তো নীরব। সুতরাং আমেরিকা আমরা যা করছি আমেরিকার একটা মদত রয়েছে, আমেরিকার একটা পরোক্ষভাবে সমর্থন হচ্ছে, সব ঠিক আছে। এখন ভারত চুপচাপ থাকবে কি তার শক্তি একটু দেখাবার চেষ্টা করবো, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন ভারতকেই নিতে হবে। মোদি ট্রাম্প বৈঠকের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ব্লেয়ার হাউসের বাইরে বিক্ষোভ দেখালেন আওয়ামী লীগের সমর্থকেরা। ইউনুসের বিরুদ্ধে রীতিমতো স্লোগান দিলেন তারা। Step down.